মনোযোগ সহকারে আমরা দেখব। বাংলাদেশ, এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্ত, শান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ, সরল, ভাবপ্রবণ। একতারা হাতে বিভাগী বাউল উদাসী হয়। বিস্তৃত ভাঙা ভাঙা মেঘলা দ্বীপ ও চরাঞ্চলের অবস্থান, তক্তা সমর্পিত বেলাভূমি উর্বর হয়েছে নিয়তই। তাই তো এখানে সোনা ফলানো চরাঞ্চলে পরিতৃপ্ত উত্তাল ঢেউয়ে মাছ ধরে স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর ভাঙা ভাঙা কুলে সাগরের হুঙ্কার গর্জন, এরই মাঝে 2 কোটি উপকূলবাসী সাহসী বৈচিত্র্য চালিয়ে যাচ্ছে উপকূলাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে। আবার বলো 2 1 2 2 2 4 2 4
দেখা যাচ্ছে না। ভয়াল রুদ্র রগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যে আকাশ প্রকম্পিত হয়, আসে মৃত্যু। 1970, 1985, 1951, 2019 সালের ফণী সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া এবং অকল্পনীয় ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি। সহায়তায় বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠা করে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হচ্ছে। মিলিয়া মাওলা গানার মুর্শিদ গাইতাম, মিলিয়া মাওলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মোংলাকে 4 নং স্থানীয় ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম। তো কি করতে যেতে হবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাইছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা নিচ্ছি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমসময়কে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। বুঝছেন ভাই, রেডিওতে আবহাওয়া বার্তা কিন্তু শুনতে থাকে। সাইক্লোন শেল্টারে যেতে হবে। হুশিয়ার হইয়া যাও, সাবধান হও, সময় পাইবা না। ঝড়ের সংকেত ভালো নয়, আপনাদের তৈরি থাকতে হবে। আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিছে। তোমরা সবাই প্রস্তুত হইয়া যাও, তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও।
মঞ্জুর ভাই ঠিক আছে ঠিক আছে এই যে বিরোধী তুমি ব্যাক করে দাও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যসেবিকারা সিপিপির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আহতদের জরুরি সেবা প্রদান করে থাকেন। তারা ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করে তাদের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে থাকেন। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ নিরূপণ অথবা এর প্রলয়কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছিয়ে বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানীয় পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ পূর্বেই নিশ্চিত হতে হবে। সামনে দিতে হবে, সামনে দিকে দিতে হবে ছবি। সমাজ